নমস্কার বন্ধুরা, আমার তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার একটা রেসিপি নিয়ে। চলো আজকে দেখো, বাটা মাছগুলো বড় বড় ছিল বলে আমি কেটে নিয়েছি। এইভাবে বাটা মাছগুলোর কীভাবে একটা ঝাল বানিয়ে দেখাবো তোমাদের। চলো, তোমরা সবাই পারো, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি চলো তোমাদের কাছে শেয়ার। বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। অনেকক্ষণ 15 মিনিটেরও বেশি হয়ে গেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। যাতে ভালোভাবে ভাজা হয় তাই জন্য আমি একটু কম কম করে ভেজে নিচ্ছি। চলো, লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। বাটা মাছটা ভালো করে আমি ঝাল টাইপের করবো, এক রকমের অন্য রকমের নিজের মন থেকে, তাই তোমাদের কাছে শেয়ার করি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত সব দিয়েছি। চলো একটা পেস্ট বানিয়ে নিই। মাছগুলো দেখো ভেজে এইভাবে নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিয়েছি, ভাজা চলছে। চলো ভেজে নিয়ে একেবারে মাছগুলো ভেজে তুলে নিয়েছি। চলো এবার ঝালটা করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি যে পেস্টটা করে রেখেছি সেটা পোস্ত দিয়েছি, সর্ষে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, সব দিয়েছি। সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। চলো পেস্টটাকে দিয়ে দিই। দেখো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নিজে থেকেই তেল ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ। যাতে দেখো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। সর্ষে আর পোস্ত যখন বেটেছি একটু নুন দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটার সময় নুন দিয়ে দিলে তেতো হয় না। চলো আর কি দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি ওতে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যাতে রং আসে সেই জন্য একটু দিয়ে দিলাম। এবার পেস্ট বাটার যে জলটা সেটা দিয়ে আমি এবার কষাতে থাকবো। কোনোদিন আমাদের দেখো নিজে থেকেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম। নুনটা তোমরা চেখে দেখে নেবে। সামান্য জল দিয়ে দিলাম। দেখো জলটা ফুটতে শুরু করে দিলেই মাছগুলো দিয়ে দেব। এবার আমি সমস্ত মাছগুলোকে একে একে দিয়ে দেবো।